নমস্কার, আমি মন্দিরা দেবাংশী বীরভূমের আমোদপুর থেকে বলছি। আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি প্রিয়াস ন্যাচারালসের প্রোডাক্টের ব্যাপারে। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আমি প্রায় 1 বছরেরও বেশি প্রিয়াস ন্যাচারালসের প্রোডাক্ট ইউজ করছি, সব রকম প্রোডাক্টস, হেয়ার প্রোডাক্টস, স্কিন প্রোডাক্টস, এভরিথিং। তো এই প্রোডাক্টসগুলো ইউজ করে এই 1 বছরে আমার কি কি চেঞ্জেস এসেছে, আমি কিভাবে বেনিফিটেড হয়েছি, আমার কোন কোন দিকগুলো ইমপ্রুভড হয়েছে, সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে প্রোডাক্টটার কথা না বললেই নয়, যে প্রোডাক্টটা আমার কাছে রাদার একটা প্রোডাক্ট নয়, এটা একটা ম্যাজিকের মতন কাজ করেছে, সেটা হচ্ছে প্রিয়াস ন্যাচারালসের ওয়ান অফ দ্য মোস্ট হাই ডিমান্ডিং প্রোডাক্ট উপটান পাউডার। এই প্রোডাক্টটা আমি 1 বছরেরও বেশি সময় ধরে ইউজ করছি। এটা ইউজ করার পরে আমার স্কিনের যাবতীয় যা প্রবলেম ছিল, ম্যাক্সিমাম প্রবলেম 90%-এরও বেশি সলভ হয়ে গেছে। আমার স্কিনের মধ্যে কিছু র্যাশেস ছিল, অনেক পিম্পলস ছিল, স্কিনের গ্লোটা আস্তে আস্তে রিডিউসড হয়ে যাচ্ছিল। সেই সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্তি পেয়েছি এই উপটান পাউডারটা ইউজ করার পর। এটা সত্যি আমার স্কিনে, আমার ফেসে ম্যাজিকের মতো কাজ করেছে। এটা ভীষণ ভালো এবং ভীষণ হাই ডিমান্ডিং একটা প্রোডাক্ট। রাদার আমার ইউজ করা প্রিয়াস ন্যাচারালসের সমস্ত প্রোডাক্টের মধ্যে আমি মনে করি এটা বেস্ট প্রোডাক্ট। উপটান পাউডার প্রিয়াস ন্যাচারালসের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন। এরপরে যে প্রোডাক্টটার কথা বলতেই হয় সেটা হচ্ছে কিউকাম্বার টোনার, যেটা এই উপটান পাউডার ইউজ করার পরে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করি। এই কিউকাম্বার টোনারটা স্কিনের জন্য খুবই ভালো, খুবই ময়শ্চারাইজিং এবং হাইড্রেটিং। এটা স্কিনটাকে ভীষণ সফট রাখে, স্মুথ রাখে। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট কিউকাম্বার টোনার। এরপর নেক্সট যে প্রোডাক্ট আমি ইউজ করছি, স্পেশালি এই সামারে, এই সাফোকেটিং সামারে, এই স্কর্চিং হিটে এই অ্যালো স্যাফরন জেলের কথা না বললেই নয়। এই অ্যালো স্যাফরন জেলটা আমি কিউকাম্বার টোনার ইউজ করার পরে অ্যাপ্লাই করি। এই অ্যালো স্যাফরন জেলটা আমার স্কিনের মধ্যে একটা অদ্ভুত রকমের টেন্ডারনেস, একটা সফটনেস অ্যাড করেছে, যেটা আমার স্কিনে আগে ছিল না। আমার স্কিনটা খুবই রাফ হয়ে যাচ্ছিল, স্কিনের মধ্যে কোনো গ্লো ছিল না, কোনো সফটনেস ছিল না, কোনো ময়শ্চারাইজ ব্যাপার ছিল না। কিন্তু এই অ্যালো স্যাফরন জেলটা আমার স্কিনের মধ্যে একটা আলাদা ময়শ্চারাইজেশনের ডাইমেনশন অ্যাড করেছে। এটাও ভীষণ বেনিফিটেড একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ইউজ করেও আমি খুবই বেনিফিটেড হয়েছি। এরপর প্রিয়াস ন্যাচারালসের টার্মারিক ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমার ফেশিয়াল গ্লোটা আগের থেকে অনেক ইমপ্রুভড হয়েছে। এটা ভীষণ ভালো একটা হ্যান্ডমেড টার্মারিক ফেস ওয়াশ। টার্মারিক অবভিয়াসলি আমাদের স্কিনের গ্লো ইনক্রিজ করতে অনেক সাহায্য করে, সেটা আমরা সকলেই জানি। এই টার্মারিক ফেস ওয়াশ ইউজ করার পরে আমার স্কিনের গ্লোটা, আমার স্কিনের ব্রাইটনেসটা আগের থেকে অনেক বেড়ে গেছে। আমার স্কিনটা অনেক বেশি গ্লো করে, অনেকটা ইমপ্রুভড হয়েছে। এটাও প্রিয়াস ন্যাচারালসের ভীষণ ভালো একটা প্রোডাক্ট, টার্মারিক ফেস ওয়াশ। এরপরে যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে স্যাফরন গ্লো ক্রিম, যেটা আমি পুরো উইন্টার ধরে ইউজ করেছি। এটা উইন্টার ক্রিম, এটা সামারের জেল নয়, এটা উইন্টার ক্রিম। এই ক্রিমটা উইন্টারে বরাবরই আমার স্কিন খুব ড্রাই হয়ে যেত, কিন্তু এই ক্রিমটা যখন থেকে আমি ইউজ করা স্টার্ট করি, স্যাফরন গ্লো ক্রিম, আমার স্কিনের মধ্যে একটা আলাদা সফটনেস এসেছে। স্কিনের মধ্যে ড্রাই ব্যাপারটা, খসখসে ব্যাপারটা একদম চলে গেছে। স্যাফরন গ্লো ক্রিমটা সত্যি একটা ভীষণ খুবই ডিমান্ডিং প্রোডাক্ট প্রিয়াস ন্যাচারালসে। এটা ইউজ করেও আমি খুব বেনিফিটেড হয়েছি। এরপরে যেটা এই সামারে আর একটা ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল প্রোডাক্ট বলে আমি মনে করি, সেটা হলো প্রিয়াস ন্যাচারালসের সানস্ক্রিন জেল। আমার স্কিন টোনটা যেহেতু একটু অয়েলি টাইপের, সেই জন্য আমি সানস্ক্রিনের এই জেল টেক্সচারটা ইউজ করছি। এই সানস্ক্রিন জেলটা ইউজ করার পরে, অ্যাপ্লাই করার পর আমি যখন বাইরে বেরোচ্ছি রোদে, উইদাউট মাস্ক, উইদাউট আমব্রেলা, উইদাউট সানগ্লাস, আমার স্কিনের মধ্যে আগে র্যাশের প্রবলেম হতো। সানরাইজ যখন স্কিনে অ্যাফেক্ট করতো, স্কিনের মধ্যে ইচিং হতো, র্যাশেস হতো, স্পটস হতো, স্কিনের মধ্যে প্রচুর কমপ্লিকেশন হতো। কিন্তু এই প্রিয়াস ন্যাচারালসের এই সানস্ক্রিন জেলটা ইউজ করার পরে, যখন আমি রোদে বাইরে বেরোচ্ছি, বেশ কিছুক্ষণ রোদে থাকার পরেও আমার কিন্তু স্কিনের ওই প্রবলেমগুলো আর হচ্ছে না। ওই র্যাশেস, ইচিং, স্কিনের মধ্যে একটা জ্বালা জ্বালা ব্যাপার হতো, সেটা কিন্তু আর হচ্ছে না। এই প্রোডাক্টটা ইউজ করেও আমি ভীষণ বেনিফিটেড হয়েছি। এরপরে আসি প্রিয়াস ন্যাচারালসের নিম তুলসী সোপ, যেটা আমাকে পিম্পলস থেকে প্রায় 90% মুক্তি দিয়েছে। আমার মুখটা আগে প্রায় সারা বছর পিম্পলসে ভরে থাকতো, কিন্তু এই নিম তুলসী সোপটা ইউজ করার পরে
আমার পিম্পলসটা অনেকটা কমে গেছে। পিম্পলস থেকে, স্পটস থেকে, রিঙ্কলস থেকে আমি অনেকটা মুক্তি পেয়েছি এই প্রিয়াস ন্যাচারালসের নিম তুলসী সোপটা ইউজ করে। আরেকটা সোপের কথা তো না বললেই নয়, প্রিয়াস ন্যাচারালসের স্কিন ব্রাইটনিং সোপ, যেটা আমি সবসময় ইউজ করি। এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট, খুব পছন্দের একটা সোপ, যে সোপটা ইউজ করলে পুরো বডিটাই ময়েশ্চারাইজড হয়, পুরো বডির স্কিনটা হাইড্রেটেড হয়, স্কিনটা স্মুথ থাকে, সফট থাকে, টেন্ডার থাকে, খুব ভালো থাকে। এটা প্রিয়াস ন্যাচারালসের খুব ভীষণ সুন্দর, খুব ভালো একটা বেনিফিশিয়াল একটা সোপ বলে আমি মনে করি। এবার আসি প্রিয়াস ন্যাচারালসের কফি বডি লোশন, যেটা আমি পুরো উইন্টার সিজন ধরে ইউজ করেছি। এই কফি বডি লোশনটা ইউজ করার পরে স্কিনের মধ্যে একটা অদ্ভুত একটা ময়েশ্চারাইজ টেক্সচার আমি খুঁজে পেয়েছি, যেটা আমার স্কিনে আগে ছিল না। শীতকালে প্রায় আমার স্কিন খুবই রাফ থাকতো, খুবই ড্রাই থাকতো, কিন্তু এই কফি বডি লোশনটা আমার স্কিনের মধ্যে একটা আলাদা ডাইমেনশন অ্যাড করেছে। এটাও প্রিয়াস ন্যাচারালসের ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এবার আসি হেয়ার কেয়ারের কথায়। আমার চুল পড়ার প্রবলেম বহুদিন ধরেই রয়েছে, আমার থাইরয়েডের ইস্যু আছে, আরও অনেক রকম শারীরিক প্রবলেমের জন্য চুল পড়ার সমস্যা আমার বহুদিন ধরে রয়েছে। কিন্তু প্রিয়াস ন্যাচারালসের এই হেয়ার রিগ্রোথ অয়েলটা আমার কাছে ম্যাজিকের মতো কাজ করেছে। এই হেয়ার রিগ্রোথ অয়েল আমি যেদিন থেকে ইউজ করা স্টার্ট করেছি, প্রায় 7 মাসের উপর, সেদিন থেকে আমার চুল পড়া 99% বন্ধ হয়ে গেছে। এই হেয়ার রিগ্রোথ অয়েল ইউজ করার পরে আমার মাথার যে জায়গার চুলগুলো অনেকটা উঠে গেছিলো, সেখানে আবার নতুন চুল গজিয়েছে এবং আমি ভীষণভাবে বেনিফিটেড হয়েছি। এই হেয়ার রিগ্রোথ অয়েলটা আমার কাছে সত্যি একটা ম্যাজিকের মতো প্রোডাক্ট। ঠিক যেরকম উপটান পাউডারটা একটা ম্যাজিকের মতো প্রোডাক্ট, ফেস প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট, ঠিক অ্যাজ এ হেয়ার প্রোডাক্ট, অ্যাজ এ হেয়ার সাজেশন, এই রিগ্রোথ অয়েলটা আমার কাছে একটা ম্যাজিকের মতো কাজ করেছে। খুবই ভালো একটা প্রোডাক্ট। প্রিয়াস ন্যাচারালসের অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পুটা ইউজ করে আমার চুল পড়া অনেক কমে গেছে, আমার হেয়ার ফল কন্ট্রোল হয়েছে, আমার চুল আরও হাইড্রেটেড হয়েছে, ময়েশ্চারাইজড হয়েছে, চুলের গ্রোথটা আরও অনেক বেড়েছে। এই অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পুটা আমাকে খুব কাজে দিয়েছে। এটা খুব ভালো একটা প্রোডাক্ট বলে আমি মনে করি। অ্যাট প্রেজেন্ট আমি আমার শ্যাম্পুটা চেঞ্জ করেছি, এখন আমি এই হিবিস্কাস শ্যাম্পুটা ইউজ করা শুরু করেছি। এই হিবিস্কাস শ্যাম্পুটা থেকেও আমি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি। হেয়ার ফল কন্ট্রোল হচ্ছে, চুলটা অনেক স্মুথ হচ্ছে, চুলের গ্রোথটা ডেভেলপ হচ্ছে, রাদার ড্যান্ড্রপ প্রায় নেই বললেই চলে। আগে আমার ড্যান্ড্রপের প্রচুর প্রবলেম হতো, সেই ড্যান্ড্রপ ইস্যুটা এখন প্রায় নেই বললেই চলে এই হিবিস্কাস শ্যাম্পুটা ইউজ করার পর থেকে। এটা ইউজ করে আমি খুবই বেনিফিট পেয়েছি। এর সাথে আরেকটা প্রোডাক্ট, সেটা হচ্ছে হিবিস্কাস কন্ডিশনার, প্রিয়াস ন্যাচারালসের হিবিস্কাস কন্ডিশনার, যেটা ইউজ করার পর, শ্যাম্পু করার পরে আমি এটা চুলে অ্যাপ্লাই করেছি এবং আমার চুলের টেক্সচারটা, আমার চুলের এক্সপ্রেশনটা এত সুন্দর হয়ে গেছে, যেটা আগে আমার চুলে ছিল না। আগে শ্যাম্পু করার পরে চুলের মধ্যে একটা রাফনেস ফিল করতাম, কিন্তু এই প্রিয়াস ন্যাচারালসের হিবিস্কাস কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পরে চুলের মধ্যে একটা আলাদা ডাইমেনশন অ্যাড হয়েছে, চুলের মধ্যে একটা আলাদা মাত্রা অ্যাড হয়েছে প্রিয়াস ন্যাচারালসের এই কন্ডিশনারটা ইউজ করার পর থেকে। এরপরে আসি আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্টে, ঠিক উপটান পাউডার এবং হেয়ার রিগ্রোথ অয়েলের মতন, সেটা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম। এই সিরামটা আমার মাথার বেশ কিছু জায়গায়, সামনের দিকে এবং পেছনের দিকেও কিছু কিছু জায়গাতে একটা সময় অল্প একটু বাল্ডনেস ক্রিয়েট হচ্ছিল, বাল্ডনেস একটা ক্রিয়েট হওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছিল। তো এই সিরামটা আমি সেই সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করার পরে সেখানে আমার অনেক নতুন চুল গজিয়েছে এবং সেই বাল্ডনেস থেকে আমি অনেকটাই মুক্তি পেয়েছি। এটাও প্রিয়াস ন্যাচারালসের একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট বলে আমি মনে করি, হেয়ার গ্রোথ সিরাম। প্রিয়াস ন্যাচারালসের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট, যেটা হচ্ছে এই নিম কম্ব, উডেন কম্ব, যেটা ইউজ করার পরে আমার, এটা দিয়ে চুল আঁচড়ানোর পরে আমার চুলের জট ছাড়ানো, চুলে ওঠা, হেয়ার ফল কন্ট্রোল অনেকটাই সেফ হয়েছে। আগে যখন নর্মালি আমি সেলুলয়েড কম্ব ইউজ করতাম চুল আঁচড়ানোর জন্য, তখন আমার যে হারে হেয়ার ফল হতো, যখন থেকে প্রিয়াস ন্যাচারালসের এই নিম কম্বটা, উডেন কম্ব আমি ইউজ করা স্টার্ট করলাম, চুলের জট ছাড়ানো এবং চুল আঁচড়ানো আমার কাছে অনেক ইজি হয়ে গেছে এবং হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়েছে এই কম্ব ইউজ করার পর থেকে। ওয়ান অফ দ্য লাস্ট প্রোডাক্টে আমি আসি, সেটা হচ্ছে প্রিয়াস ন্যাচারালসের এই বিটরুট লিপ বাম। এটা আমি আমার লিপে অ্যাপ্লাই করি। এইটা অ্যাপ্লাই করার পর থেকে আমার লিপের টেক্সচারটা একদম বদলে গেছে। আগে আমার ঠোঁটের মধ্যে একটা কালচে ব্যাপার চলে এসেছিল, ঠোঁটের মধ্যে কোনো গ্লো ছিল না, কিন্তু যেদিন থেকে প্রিয়াস ন্যাচারালসের এই বিটরুট লিপ বামটা ইউজ করা আমি স্টার্ট করেছি, প্রায় 6 মাসেরও বেশি,
আমার ঠোঁটের টেক্সচারটা একদম বদলে গেছে।